সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আগের ব্লগটা শেষ করছিলাম, ট্রেনে উঠেছি আমরা, তো সেই দিয়ে তো এখন সকাল হয়ে গেছে, দেখো এখন 8টা মতো বাজে। তো মেয়ে তো ঘুমোচ্ছেই মিডিলে। তো আমরা মানে আমাদের যারা সহযাত্রী ছিল তারা সবাই নেমে গেছে, মালদাতে নেমে গেছে। তো আমরা এখন বালুঘাটের কাছাকাছি চলে এসেছি। তো আমরা নিচে বসে আছি। তো ট্রেনে আর কিছু খাবো না, চাটা। দেখো মেয়ে কি সুন্দর ঘুমোচ্ছে একা একাই। ও একটু ঘুমটা ডিপ হোক, মানে ঘুমটা একটু অন্তত পুরো হোক। আসলে এতটা ধকল হয়েছে না জানি, তো যার জন্য ওকে আর ডাকিনি। তো আমরা বালুরঘাট পৌঁছে গেলাম দেখো। তো ট্রেন থেকে নেমেও পড়েছি। নেমে এখন আমরা বাস ধরবো তিওর যাওয়ার জন্য। তো মানে হিলি অবধি বাস যায়, স্টেশনেই বাস দাঁড়িয়ে থাকে। তো হিলিতে যাবার জন্য তো আমরা তিওরের জন্য বাসটা ধরবো। তো চলো, অনেকটা দূরে আমাদের কোচটা ছিল, তো অনেকটা হাঁটতে হবে এখন। হেঁটে হেঁটে বাসে উঠবো আমরা। তো এই দেখো বাসে উঠে গেছি। তো মেয়ে বসেছে সামনে, মেয়ে আর হাজব্যান্ড, আর আমি এদিকে সিটটায় বসেছি। তো চলো বাড়িতে যাব। ধকল একদম, এতটা জার্নি করে আসলাম, ধকল, মুখ চোখের অবস্থাও দেখো কেমন হয়ে গেছে। তো কালকে রাত্রে একদম ভালো ঘুম হয়নি, কেন জানি না। তো বাড়িতে এসে আর কোনো ভিডিও করতে পারিনি, জানো তো, এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো হাজব্যান্ড বাজার যাচ্ছিল, বললাম দু একটা জিনিস নিয়ে আসো, আসলে কিছু ছিল না বাড়িতে। তো তখন বললো যে দেখো গাছে কতগুলো শশা হয়ে রয়েছে। আসলে শাশুড়ি মারাও বাড়িতে নেই, সেরকম পাড়ার কেউ নেই। তো দেখলাম গাছে শশা এত সুন্দর হয়ে রয়েছে। তো এসে আগে শশাগুলো মানে এসে টুকটাক কাজকর্ম করে নিয়েছি, করে দেখো শশাগুলো এখন আমরা পারবো। গাছের জিনিস বলেছে কাকে, গাছের জিনিসের আনন্দই আলাদা, তাই না বলো? সে যেমনই হোক, ছোট হোক বড় হোক, পোকা হোক, তো তার মধ্যে যে একটা আলাদা আনন্দ আছে। শশা তো কিনে খাওয়া হয়, কিন্তু এই যে মানে গাছ থেকে পেড়ে টাটকা শশা, এটা আমার তো ভীষণই ভালো লাগে। শশা, ঝিঙে, করলা এগুলো আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। বাড়ি আসার পর থেকে তো একটুও ভিডিও করতে পারিনি, এত কাজের চাপ ছিল, কি বলবো। আর কাজের চাপে অস্থির। আর এখানে এসে এত গরম, ওখানে তো একদম গরম ছিল না, এখানে এসে অস্থির হয়ে যাচ্ছি কাজ করতে করতে। কাজের দিদিকে একদিন বাদে একদিন আসতে বলেছিলাম, এসে শুনি একদিনও আসেনি। তো বুঝতেই পারছো, 8 দিন 9 দিনে বাড়ি ঘর একদম মানে নোংরা হয়ে। আর ব্যাঙ ঢুকে ঢুকে থাকে কোথায় জানি না আমাদের এলাকায়, ব্যাঙ আর টিকটিকির পটিয়ে বাড়ি ভর্তি। তো ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করতে অবস্থা আমার শেষ। মুছতে তো পারিনি, মুছিনি। বেড কভার টেড কভার চেঞ্জ করলাম, চেঞ্জ করে সব কেচে টেচে দেওয়া হলো। যেগুলো গায়ে নিতাম সেগুলো মানে সব একদম ছাতা ছাতা পড়ে গেছে, যেহেতু এখানে বৃষ্টি হয়েছে। তারপরে স্নান করলাম, শ্যাম্পু করে আবার রান্নাবাড়ি করলাম। আজকে ডাল করেছি, বা তোমার কাঁঠালের বীজ ভাজলাম, আলু ভাজলাম, আর অমলেট করেছি। তো চলো এখন ভাত খাবো, এসির ঘরে সব নিয়ে যাই। তো মেয়ে বলছে এসির ঘরে বসেই খাবে, প্রচণ্ড গরম লাগছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। সন্ধেবেলা আবার আছে নিমন্ত্রণ, আমাদের অন্নপ্রাশন বাড়ি একটা। তো ঠিক আছে, তোমাদের সাথে একদম সন্ধেবেলা দেখা হবে। আমি আর ভিডিও করার মতো আমার আর এনার্জি নেই, তো পরে তোমাদের সাথে দেখা হবে। দেখাও বন্ধুদেরকে, দেখি। নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, দেখা যাচ্ছে না ওইভাবে। এটা একটা ইঁদুর, আমরা আপনাকে খুলে দেখাচ্ছি। এই দেখো, কি কিউট ফোনটা, কি কিউট ইরেজারটা। এগুলো হলো ইরেজার, আমরা ওইখান থেকে নিয়ে ডিমার্ট শপিং মলে গিয়েছিলাম যে, তো ওখান থেকেও এটা নিয়েছে। একটু খুলে দাও না। না আর খুলতে হবে না, একটা খুলেছে, ওটা দিয়ে করো। কি সুন্দর দেখতে। দুপুরবেলা আজকে হালকায় রান্না করেছিলাম, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট, এই রান্না করেছিলাম আজকে। যেহেতু রাত্রেবেলা আমাদের একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন রয়েছে, তো যার জন্য কোনো রকমে কাজ চালানোর মতো দুপুরবেলাটা রান্না করে নিয়েছি। তো তারপরে যেই ভাত টাত খেয়ে দুপুরে উঠেছি, সাথে সাথে একটু বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যদিও 5 মিনিটও হয়নি, ফালতু ফালতু আমি দৌড়ে চাদরগুলো ছাদ থেকে তুলে আনলাম। তো তুলে এনে রেখে দিয়েছিলাম। এখন বিকেলবেলা চাদরগুলোকে বড় ঘরটার মধ্যে মেলে দিচ্ছি। তারপরে আর আমার ইচ্ছে করছিল না, সাথে সাথেই রোদ্র উঠে গেল, কিন্তু আমার আর শরীরে না এনার্জি পাচ্ছিলাম না যে গিয়ে আবার এগুলোকে ছাদে মেলে দিই। তো যার জন্য রেখে দিয়েছিলাম। তো বিকেলবেলায় বড় ঘরটায় মেলে দিচ্ছি, এই ঘরটার মধ্যে থাকলেই কিন্তু এগুলো শুকিয়ে যাবে। এখন বিকেল 4:15 মতো বাজে।
তো এখন একটু চা করব, চা খাওয়া দাওয়া করি একটু। সে তখন ভাত খেয়েছি, ভাতও বেশি খেতে পারিনি, তো একটু চা খাই, চা খেয়ে তারপরে যাব, মানে তারপরে একটু পরে রেডি হব, রেডি হয়ে কিন্তু যাব। তো চলো চাটা করি, মেয়েও খিদে পেয়ে গেছে বলছে, ব্যস্ত হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি। ফোনেও চার্জ নেই, তো এই দেখো চার্জার দেওয়া, মানে চার্জে লাগাবো ফোনটা। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে দেখতে। একদম সিম্পল ভাবে রেডি হয়েছি, যেহেতু প্রচণ্ড গরম, কিছুই করিনি, সেরকম মেকআপও করিনি, হালকা একটু ফাউন্ডেশন লাগিয়েছি। আর ওই দেখো হাজব্যান্ডও রেডি হচ্ছে ওইখানে। আর না না না, আর আর খুলতে হবে না। এই যে মেয়েকেও একটু হালকা করে রেডি করে দিয়েছি। গরম তো কোনো গর্জাস ফ্রকগুলোও পরালাম না, ওগুলোও না একটু মানে যেহেতু কাপড়গুলো সিনথেটিক থাকে, গরম লাগে, তো যার জন্য এইভাবে হালকা একটু রেডি করিয়ে দিয়েছি। তো এখন জুতো টুতো পরে চলো বেরিয়ে যাব। এখন 8:45 বেজে গেছে, দেরি হয়ে গেছে। আর আজকে এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে, মারাত্মক গরম। মেয়ে তো গাড়ি করে যাবেই না, ও বলছে বাইকে চলো, কিন্তু বাইকে না রাত্রেবেলা যাওয়ার সাহস হলো না, যে যদি আবার বৃষ্টি নেমে যায় ফেরা টেরার পথে, তো যার জন্য আমরা গাড়ি করেই রওনা দিয়ে দিচ্ছি, যাবো হিলিতে। তো দেখো আমরা পৌঁছে গিয়েছি হিলিতে। অন্নপ্রাশনটা হলো আমার মানে হাজব্যান্ডের বন্ধুর ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। তো খুব সুন্দর ডেকোরেশন করেছিল, ওদের বাড়ির সব অকেশানেই মোটামুটি আমরা যাই। তো দেখো এত সুন্দর বেলুন দিয়ে মানে প্রথম থেকেই সাজিয়েছে, মানে ওদের বাড়িটা থেকে মানে গলিটা অনেকটা আগে থেকেই শুরু হয়ে যায়, অনেকটা গলির পরে গিয়ে ওদের বাড়িটা, এবং গোটা গলিটা দেখো এত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই যে ডোরেমন, তারপরে মোটু পাতলু, তারপরে পান্ডা, এরা সমস্ত ঘুরে বেড়াচ্ছিল, এই যে ড্রেস পরে দেখতে পাচ্ছ। তো ওদেরকে দেখে আমার মেয়ের খুশি আর ধরে না, এত খুশি হয়েছে যে কি বলবো। আর এদেরকে দেখে আমার কষ্ট লাগছে, আমরা এই গরমে থাকতে পারছি না, আর ওরা ফুল জামা পরে মাথায় ওইভাবে ওগুলো চাপিয়ে কত কষ্ট করে আছে, পায়ে মোজা পরে, হাতে গ্লাভস পরে, মানে যার যেটা জীবিকার জন্য মানুষকে কতই না কষ্ট করতে হয়। তো ওরা ওইভাবে গরমের মধ্যে সবাইকে এন্টারটেন করেও কিন্তু বেড়াচ্ছে। তো আমরা প্রথমেই গেলাম বাড়ির দিকে গিয়ে দেখলাম যে বাচ্চাকে নিয়ে এখনও বসেইনি। তো বাচ্চাকে সিংহাসনে এখানটা বসবে, ওখানেও সুন্দর করে ডেকোরেশন করেছিল। তো বাচ্চা যেহেতু বসেনি, তো আমরা ওখান থেকে গিফটটা দিতে পারলাম না, তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এসে দেখো সবাই ছবি তুলছিল, এই যে মোটু পাতলুর সাথে। তো আমার মেয়েরও দু একটা ছবি তুলে দিয়ে এখানে আসলাম। বিভিন্ন রকম স্টল দিয়েছে, তো এখানে পানের স্টল ছিল, তার সাথে ছিল ফুচকা এবং লস্যি, এবং ছিল পকোড়া, এবং তার সাথে ঠান্ডা জল, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে না, তো যার জন্য ঠান্ডা জলেরও কিন্তু ওরা স্টল দিয়েছিল। ওখানে গিয়েই আমি আর আমার মেয়ে দেখো ফুচকা খেতে শুরু করে দিয়েছি। তো যেহেতু খুব গরম, তো বেশি ফুচকা খাবো না, আমি গোটা 4 মতো ফুচকা খেয়েছি, মেয়েও ওরকম। ও তো আলু টালু কিছু না, জল দিয়ে ও ওরকম 3-4টে ফুচকা খেয়েছে, তার বেশি খায়নি। আর একটু পকোড়া নিয়েছিলাম। তো খেতে আমার ভয় লাগে যে রাত্রেবেলা আবার কিছু হবে নাকি, তো ওই ভয়ে আমি খেতে পারিনি। তো 2-1টা পকোড়াও মাত্র খেয়েছি। আর লস্যি তো আমি খাই না, তো যার জন্য লস্যি খাইনি, আমার হাজব্যান্ড লস্যিটা খেয়েছে। তো দেখো এই খাওয়ার জায়গাটাও কি সুন্দর ডেকোরেশন করেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, গোটাটাই এইভাবে বেলুন দিয়ে, মানে জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল। আর জোরে জোরে ডিজে বাজছিল, তো কপিরাইটের ভয়ে আমি গোটাটাই মিউট করতে বাধ্য হয়েছি, যেহেতু গান বাজছিল। এই দেখো মা মেয়ে আমরা পকোড়া নিয়ে এসেছি, মেয়ে শুধুমাত্র নিয়েইছে, পকোড়ার মধ্যে কুচি কুচি করে লঙ্কা দেওয়া ছিল, তো যার জন্য ও আর খেতে পারেনি, ঝাল লাগছিল, তো ওটা ফেলেই দিতে হলো। আর আমি দেখো একটু মানে 2-1টাই খেয়েছি, বেশি খাইনি। খেয়ে আমরা একটু এই ছবি টবি তুলছিলাম, এই ঘোরাঘুরি করছিলাম, এই করতে করতেই সময়টা কিন্তু পার হয়ে গেল। তো এরপরে আমরা খেতে বসবো। আর আমার মেয়ের কাণ্ড দেখো, ওদের পিছেই ঘুরে বেড়াচ্ছে, মোটু পাতলু যেদিকে যাচ্ছে, পান্ডা যেদিকে যাচ্ছে ও সেদিকেই যাচ্ছে, এবং ওদের পিছনে এত লাগছে, ওরাও আমার মেয়েকে বেশ মানে ওরাও মজা পাচ্ছে এতে, যে বাচ্চারা মানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্যই তো ওদেরকে আনা। তো দেখো কি সুন্দর নাচ শুরু করে দিয়েছে, এখানে গান বাজছিল, তো গানের সাথে নাচটা ভালো লাগছিল, কিন্তু ওই গানটা আমাকে মিউট করতে হলো। দেখো দুজন মিলে সেই নাচ শুরু করে দিয়েছে। মেয়ে তো ওই অন্নপ্রাশন
বাড়ি থেকে আসবেই না, এত খুশি, ভাত খেতেও মানে খেতেও বসবে না, ও আরও অনেকক্ষণ নাচতে চাইছিল। তো আমরাই জোর করে খেতে বসালাম, যেহেতু এখন তোমার 9টা পার হয়ে গেছে। তো বললাম যে খেয়ে নিয়ে তারপরে যত খুশি নাচ করবি। তো আগে মেয়েদেরকে দেখে ভয় পেত যখন ছোট ছিল, তো এখন একটু বড় হয়েছে, বুদ্ধি হয়েছে, তো যার জন্য এখন আর ভয় পায় না, এখন মজাটা করতে শিখে গেছে ও। তো আমরা খেতে বসে গেছি, দেখো তো প্লেটে সমস্ত কিছু পড়ে গেছে, মানে পড়ছে আস্তে আস্তে। এই যে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেনু কার্ডে মানে যা যা মোটামুটি অনুষ্ঠান বাড়িতে হয় তো সেরকমই ছিল। স্যালাড ছিল, তারপরে তোমার একটা ভেজ চপ ছিল, তার সাথে ছিল ফ্রাইড রাইস, চিলি পনির, মাংস অথবা মাছ, তারপরে ছিল রসমালাই, মসুর ডাল ছিল, আলু ভাজা ছিল, ছোটো মাছের চচ্চড়ি ছিল, আর ক্ষীর দই, আর হচ্ছে তোমার চাটনি থাকে যেটা, আর সবশেষে পান, এগুলো তো ছিলই। তো এই যে দেখো আমরা এখন গিফট দিতে এসেছি। খাওয়া দাওয়া সেরে সাদা শাড়ি পরে আছে যেটাই হলো বাচ্চার মা, এবং লাল পাঞ্জাবি পরে রয়েছে সেটাই হলো বাচ্চার বাবা। আর এই যে দেখো যার জন্য আজকে আমাদের এখানে আসা, তো এই বাচ্চা। তো এই সময় আমরা গিফট দিয়ে দিয়েছিলাম, তো গিফটের ভিডিওটা করা হয়েছিল, তো কি জানি মানে আমি আর গিফটের ভিডিওটা খুঁজে পেলাম না, গিফট দেওয়ার ভিডিওটা। তো তারপরে দেখো মেয়ে আবার এদের সাথে নাচতে শুরু করে দিয়েছে। বলেছি যে খাওয়া দাওয়া করে তুমি নাচবে, তো দেখো আবার নাচ শুরু করে দিয়েছে মেয়ে এদের সাথে। তো অনেক বুঝিয়ে সুজিয়ে মেয়েকে ডাকছিলাম অনেকক্ষণ থেকেই, তো ও কিছুতেই আসছে না। আর এত গরম না, নাচতে গিয়েও মানে একদম হাঁপিয়ে কিন্তু অস্থির হয়ে যাচ্ছিল। ঘেমে কি অবস্থা, সবে বাড়ি আসলাম। তো চলো এখন চেঞ্জ করি, ঘামে সব একদম গলে গেছে, এত গরম এত গরম। হ্যাঁ, প্রথমেই ঘেমে অবস্থা শেষ। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটাও পরিষ্কার করি, চেঞ্জ করি, ওষুধ খাই, তারপরে তো শোয়া। কোথাও গেলে ওইভাবেই তো বিছানার মধ্যে সমস্ত রেখে চলে গিয়েছিলাম। দেখো মেকআপের জিনিসপত্র, তার সাথে আমি আজকে একটু লাইভও করেছিলাম, মেকআপ করতে করতে লাইভে এসেছিলাম। যে অনেক দিন যেহেতু লাইভ করা হয়নি, আমরা ছিলাম না, তো ভাবলাম যে আজকে একটু লাইভে আসি, কিন্তু লাইভ করার সময় পাচ্ছিলাম না, তো ভাবলাম যে মেকআপ করতে করতেই লাইভটা করি, তো যার জন্য লাইভে এসেছিলাম। তো যার জন্য দেখলে ওই মানে স্টাডি টেবিলটা বিছানার ওপরই ছিল, আর এই যে মেকআপ প্রোডাক্টগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখন ভালো করে বিছানাটাকে ঝেড়ে এগুলোকে তুলে টুলে পরিষ্কার করব, তারপরে আমি শাড়ি ছাড়বো, মানে মুখটা মানে মেকআপগুলো রিমুভ করতে হবে, মেকআপ রিমুভ করব, তারপরে তোমার একটু হালকা ময়েশ্চারাইজার মেখে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো এই কাজগুলো টুকটুক করে এখন চলো সেরে নিই। তো দেখো আমি এখন শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি, শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। বিছানা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে আমি মুখটা ফেস ওয়াশটা করবো, মেয়েকে ওদিকে ড্রেস ছাড়াতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।